এমি না বেকার, কে সেরা? এই বিতর্ক মনে হয় না কখনো শেষ হবে। বিশ্বকাপের পর এই আলোচনা যেন আরো বেশি তুঙ্গে। আগে এমি মার্টিনেজের পাল্লা ভারী না থাকলেও বিশ্বকাপের পরে তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। অন্যদিকে ছেড়ে কথা বলছেন না এলিসন বেকার নিজেও। লিগে অসাধারণ পারফর্ম করছেন তিনি, কিন্তু এবার মার্টিনেজ অসাধারণ দক্ষতা দেখিয়ে চলেছেন লিগেও। তবে কি এলিসনকে বেকার বানিয়ে দিলেন মার্টিনেজ? ঠিক মুদ্রার দুই পিঠে চলছেন দুজন। বছরখানেক আগেও যে এলিসন বেকারকে নিয়ে হইচই ছিল, তিনি এখন মুকুটহীন সম্রাট। আর একটা সময় যিনি ছিলেন অবহেলার পাত্র, সেই মার্টিনেজ এখন নাম্বার 1। হয়তো আপনার চোখে তার উল্টো, কিন্তু সাম্প্রতিক ফর্ম আর সময় বলছে মার্টিনেজ এখন সেরা। চলুন দুজনের চলার পথটা খানিকটা দেখে নেই। লিভারপুলে নাম লেখানোর পর বাড়তে থাকে বেকারের রূপ। গোল পোস্টের নিচে তিনি হয়ে যান অল রেডস নায়ক। কিন্তু এখনকার সময়টা ভালো যাচ্ছে না তার। গত বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের সেভাবে মন ভরাতে পারেননি। প্রিমিয়ার লিগেও বাজে অবস্থা। তার দল পথ হারিয়ে ফেলেছে অনেক আগেই। অথচ 2018 পরবর্তী ইংলিশ লিগ শাসন করেছেন তিনি। যদিও তাকে কেনার পর কম কথা শুনতে হয়নি লিভারপুলকে। ব্রাজিলের রিও গ্রান্ডে ডো সুল রাজ্যে 1992 সালের 2 অক্টোবর জন্ম নেন অ্যালিসন বেকার। ব্রাজিলের অন্য সব শিশুর মতোই ফুটবল আসক্ত হতে দেরি হয়নি তার। তবে অন্যদের মতো গোল করা নয়, অ্যালিসনের ইচ্ছে ছিল গোল থামানোর। তাই তো বেছে নিয়েছিলেন গোলরক্ষকের পজিশন। অ্যালিসনের মা ছিলেন স্কুল হ্যান্ডবল দলের গোলরক্ষক এবং তার বাবা নিজের কোম্পানির ফুটবল দলের গোলরক্ষক ছিলেন। এছাড়া বাবার দাদা ছিলেন নভ হামবুর্গ শহরের অপেশাদার একটা দলের গোলরক্ষক। আবার অ্যালিসনের বড় ভাই মুরিয়ালও একজন গোলরক্ষক ছিলেন। তাই বলা যায় গোলকিপার হয়ে ওঠার জন্য হয়তো জন্ম হয়েছে অ্যালিসন বেকারের। 2002-03 মৌসুমে মাত্র 10 বছর বয়সে ব্রাজিলীয় ফুটবল ক্লাব ইন্টারন্যাসিওনালের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে পেশাদার ফুটবল জগতে প্রবেশ করেন অ্যালিসন বেকার। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তার উচ্চতা। সমবয়সীদের তুলনায় অ্যালিসন ছিলেন অনেক বেশি বেটে, তাই দলের ব্যাকআপ গোলকিপার হিসেবেই কাটাতে হয় তাকে। বেকার এখন যতটা বেকার, এমি তখন ততটা ব্যস্ত। বিশ্বকাপ মাতিয়ে অ্যাস্টন ভিলাকে রাঙাচ্ছেন মন মতো, জিতে নিচ্ছেন একের পর এক সেরার পুরস্কার। তার আশা নিরাশার গল্প তো সবারই জানা। ম্যানুয়েল আলমুনিয়া, ওজেক সেজনি, ডেভিড ওসপিনা, পিটার চেকদের মতো খ্যাতনামা গোলরক্ষকদের ভিড়ে হারিয়ে যেতে বসা এবি নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে যেতে দেননি। ধারাবাহিকভাবে চোখ ধাঁধানো পারফরমেন্সের মাধ্যমে ক্লাবকে টালমাটাল মৌসুমেও এফএ কাপ এনে দেন। এখানে শেষ নয়, এরপর ক্লাবের জার্সিতে শেষ ম্যাচে কমিউনিটি শিল্ডেও ক্লাবকে আরও একটি ট্রফি এনে দিলেন। ব্যাস, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকদের কাঁদিয়ে বিদায় নেওয়ার সাথে সাথে ক্লাবের আত্মার সাথে নিজের নাম আজীবনের জন্য জুড়িয়ে নিলেন। আর আলবিসেলেস্তে সমর্থকদের ভরসা দিল যে এবার অন্তত তেকাঠির নিচে এমন একজনকে পাওয়া গেছে যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এরপর এলো সেই সময় 2021-22 মৌসুম। শুরুটা হলো কোপা আমেরিকা দিয়ে। লম্বা সময়ের মহাদেশীয় টুর্নামেন্ট জয়ের খরা কাটানোর নায়ক বনে গেল সেই মার্টিনেজ। লিওনেল মেসি কিংবা অ্যাঞ্জেল ডি মারিয়ার সাথে তার নামটাও উচ্চারিত হলো। আর্জেন্টিনা পেয়ে গেছে তাদের একালের সার্জিও গয়কোচিয়া, এমন বলা লোকেরও অভাব হচ্ছিল না। ডিসেম্বর 2022 সাল, মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত প্রথম ফুটবল বিশ্বকাপে টাইব্রেকারে একের পর এক পেনাল্টি আটকে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকদের মনে গোলরক্ষকটি সম্পর্কে জন্ম নেওয়া প্রত্যাশা পূরণ করে ইতিহাসের পাতায় নাম তোলার পথে আর্জেন্টিনাকে করল বড় আক্ষেপ মুক্ত। মার্টিনেজ না এলিসন? আপনার চোখে কে নাম্বার 1?